Assalamu alaikum everyone. Hope you all are doing good. So here I have Times of India, and here I found one article written here: Bengal will never bow down to division, stated by Didi. So when I read that article, I found that it's quite interesting. There's a statement given by our honorable CM Mamata Banerjee. I was very happy to read that statement. Unity is a strength. I extend my heartfelt greeting and congratulations to everyone on the occasion of Harmony Day. The soil of Bengal is the soil of unity. This is the land of Rabindranath, Nazrul, Ramakrishna, Vivekananda. This land has never bowed down to the division, and it never will. Very nice. Here she also added Hindus, Muslims, Sikhs, Christians, Jain, Buddhists. All of us in Bengal know how to walk shoulder to shoulder. So let's explain. So according to her statement, উনি বলছেন যে unity is a strength. No doubt unity is a strength. And she is saying that মানে একটা হচ্ছে সংহতি দিবস সেলিব্রেট করেছিল টিএমসি অন স্যাটারডে। তো ওখানে দিদি বলছেন যে বাংলার মাটি হচ্ছে রবীন্দ্রনাথ, কাজী নজরুলের মাটি। এখানে কখনোই বিভাজন হবে না। খুবই ভালো কথা, উনি সবাইকে একই চোখে দেখেন এবং হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বুদ্ধিস্ট সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার মাটিতে থাকে। স্টেটমেন্টটা খুবই ভালো, কিন্তু ইজ ইট ট্রু? কতটা সত্যি কথাটা সেটা আমরা জানতে চাই। গত বছর আমি দীঘা ভিজিট করেছিলাম, তো সেখানে আমি দেখলাম জগন্নাথ মন্দির। আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু কি কেন ওখানে মন্দির হয়েছে বা কিছু, এইসব নিয়ে আমার কোনো ইস্যু নেই। হতেই পারে, ইন্ডিয়া ইজ আ প্লেস অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, তো এখানে মন্দির, মসজিদ সব কিছুই থাকবে। আরও খুশি হতাম যদি দেখতাম ঠিক জগন্নাথ মন্দিরের পাশাপাশি একটা মসজিদও আছে, একটা চার্চও আছে। তাহলে মনে করতাম যে না, দিদি যে স্টেটমেন্টটা দিয়েছে ইউনিটি অ্যান্ড হিন্দু, মুসলিম, জৈন, শিখ, খ্রিশ্চান সবাই একসঙ্গে পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলের বুকে অন্তত সবাই একসঙ্গে থাকে, তাহলে এটা আরও ভালো হতো, বা কথাটা সত্যিই উনি বলছেন, মন থেকে বলছেন, সেটা মেনে নেওয়া যেত। কিন্তু এই শুধু জাস্ট মঞ্চে দাঁড়িয়ে বলে অ্যান্ড লিখে দিয়ে স্টেটমেন্ট বলে দিলে তো হবে না, কাজে দেখাতে হবে। একদিন আগে ওনার একটা ভিডিও দেখলাম আমি, যেখানে উনি বলছেন যে দীঘার জগন্নাথ মন্দির, তারপর নিউ টাউনে দুর্গা অঙ্গন, এগুলো করেছেন। তো কোনো জায়গায় তো আমরা শুনছি না যে উনি মুসলিমসদের জন্য মসজিদও করেছেন, বা এই যে একটা মসজিদ হুমায়ুন কবির করছিলেন, আই ডোন্ট নো হি ইজ রাইট অর নট, সেটা পরের কথা। সে নিয়ে তো উনি কতটা ঠিক কতটা ভুল আমি সেটা নিয়ে আজকে বলতে যাচ্ছি না, কিন্তু আজকে যে উনি মসজিদটা করেছেন হুমায়ুন কবির, তো ওনাকে টিএমসি থেকে সাসপেন্ডেড করে দেওয়া হলো কেন? যখন রাজনীতি তো এখন ধর্মীয় নীতি হয়ে গেছে, দিদি মন্দির করছে, তাহলে কি দিদিও সাসপেন্ডেড হবে না? উনি কি নিজেকেই সাসপেন্ড করে দেবেন? উনি যখন করছেন তাহলে হুমায়ুন কবিরও করতেই পারে, ওনাকে সাসপেন্ড করা হলো কেন? আমি তো মনে করি যে রাজনীতিক লিডার্স, পলিটিক্যাল লিডার্সরা ভাববে যে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, একটা স্টেটকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। কোথায় যদি আরো ভালো লাগতো যদি দেখতাম যে দীঘায় একটা হসপিটাল করে দেওয়া হয়েছে, কারণ আই ডোন্ট থিঙ্ক সো দীঘায় খুব ভালো মানে একটা হসপিটাল আছে, বা ডিস্ট্রিক্টে ফ্রি ইংলিশ মিডিয়াম স্কুলস করে দেওয়া হচ্ছে, যাতে মানে প্রত্যেক মানুষ শিক্ষার ওপরে জোর দেওয়া হচ্ছে। সেইগুলো না করে আমাদের এখন রাজনীতি মানে যারা লিডার্স আছেন তারা কেউ মন্দির করতে ব্যস্ত, কেউ মসজিদ করতে ব্যস্ত। আর এছাড়া এত যে সরকারি চাকরির পরীক্ষাগুলো বার হয়, 30% মাইনরিটি কোটা হিসেবে মুসলিমসদের 30% কাজ পাওয়া দরকার বা হওয়া উচিত, কিন্তু কতটা মুসলিম কাজ পাচ্ছে? খুবই দুঃখের বিষয়, আমি দেখেছি
কলেজগুলোতে শুধুমাত্র অ্যারাবিকের টিচার ছাড়া কোনো মুসলিম টিচার নেই, প্রফেসর নেই। এমন না যে মুসলিমরা কোয়ালিফাইড নয়, অনেক মুসলিমসরা আছে যারা কোয়ালিফাইডও আছেন, কিন্তু কোথায় চাকরি? 30% মুসলিম পপুলেশন আছে ওয়েস্ট বেঙ্গলে, যার মধ্যে অনলি 6.08 পপুলেশন অফ পিপল গভর্নমেন্ট জবে আছে। তাহলে বাকি পার্সেন্টেজগুলো কোথায় আছে? কেন মুসলিমরা এত চাকরি, সরকারি চাকরিতে এতটা পিছিয়ে আছে? তাহলে আমরা কি করে বলবো যে দিদি সবাইকে সমান চোখে দেখছে? মুসলিমসদের ভোটগুলো তো দিদি মানে মুসলিমদেরকে ভয় দেখিয়ে যে টিএমসিকে যদি ভোট না দেওয়া হয় তাহলে বিজেপি চলে আসবে অ্যান্ড তারপর গরুর মাংস খাওয়া হবে না, এইসব ভয় দেখিয়ে একটা ভোট নেওয়ার চেষ্টা আছে। আর হিন্দু ভাইদের কিভাবে বোঝাবে, তাই ওনাদের জন্য একটু ঠিক মানে বিধানসভা ভোটের আগে তোমার করে দেওয়া হচ্ছে, মন্দির করে দেওয়া হচ্ছে। দিদি যদি সত্যি হিন্দু ভাইদেরও ভালোবাসতেন, তাহলে যখন হুমায়ুন কবির এর আগে একবার বলেছিলেন যে এখানে 30% হিন্দু আছে, সবাইকে কেটে ভাসিয়ে দেব, তাহলে তখনই ওনাকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হতো। আর বিজেপি যদি হুমায়ুন কবির মানে এতই বাবরি মসজিদ নিয়ে ভালোবাসা দেখাতেন, তাহলে নিশ্চয়ই বিজেপি যারা বাবরি মসজিদকে শহীদ করেছিল তাদের হয়ে ইলেকশনে নামতেন না। তো ওনার ব্যাপারটা আমি ছেড়েই দিচ্ছি, কিন্তু আমি জাস্ট এখানে এটাই বলতে চাইছি যে পলিটিক্সে যখন নেমেছেন, যারা পলিটিক্স করছেন, তারা প্লিজ এই মসজিদ এইসব থেকে দূরে রেখে একটু দেশের ভবিষ্যৎ বা ওয়েস্ট বেঙ্গলে কিভাবে মানে উন্নতি করা যাবে সেটা নিয়ে ভাবলে ভালো হয়। এটা এখন একটা কম্পিটিশন হয়ে গেছে। এখন হুমায়ুন কবির যেই মানে বাবরি মসজিদের ফাউন্ডেশন মুর্শিদাবাদে রেখেছেন, তখন বিজেপি ইউনিয়ন মিনিস্টার সুকান্ত মজুমদার উনিও বললেন যে উই উইল কনস্ট্রাক্ট রাম মন্দির ভেরি সুন ইন মুর্শিদাবাদ। তো আই ডোন্ট নো এখন কি হতে চলেছে। মানে দিদি বিজেপিকে হেল্প করিয়ে হয়তো মন্দিরটাও করিয়ে দিতে পারেন, কারণ যেভাবে আস্তে আস্তে মানে আমরা তো বুঝতে পারছি না যে কি চলছে। এই যে ওয়াকফ নিয়ে দিদি বলেছিলেন যে হতে দেব না, কিন্তু ওয়াকফ আইন চালু হয়ে গেল। দিদি বলেছিলেন এসআইআর হতে দেব না, কিন্তু এসআইআরও চালু হয়ে গেল। এখন উনি বলছেন সুকান্ত মজুমদার যে আমরা রাম মন্দির করব মুর্শিদাবাদে, সেটাও হয়তো হয়ে যাবে। সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, যে মন্দির হোক মসজিদ হোক যাই হোক, বাট আমি শুধু চাই যে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখুক। আর পলিটিক্যাল লিডার্সরা যারা মানে এইভাবে বলছে মানে যে আমরা শান্তি চাই, সত্যিই তারা শান্তি এবারে নিয়ে আসুক। আর না হলে জানি না সেই মুসলিম পলিটিক্যাল লিডার্সরা কোথায় কোথায় আছেন, যারা এখনো টিএমসি করে যাচ্ছেন, তারা কিভাবে করছেন আমি বুঝতে পারছি না। ওয়াকফ আইনকে মেনে নিয়েছে, যারা এসআইআর হতে দিয়েছে, যারা মানে এত কিছু হয়ে যাওয়ার পরও চুপচাপ অপেক্ষায় আছে। আই ডোন্ট নো, অনেস্টলি স্পিকিং আমি অপেক্ষায় আছি এমন একজন পলিটিক্যাল লিডারের, যিনি সত্যি দেশকে উন্নতি করার কথা ভাববেন, রাজ্যকে শান্তিতে রাখবেন এবং একটা ওয়েলফেয়ার স্টেট ক্রিয়েট করার চেষ্টা থাকবেন। Allah Pak knows when we will get that type of political leaders. Those who will just think about the people, their employment, their education, and everyone will really be free to practice their own respective religions. Thank you. Jai Hind.